নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। অবশ্যই আপনি একজন মীন রাশির জাতক জাতিকা। এই প্রতিবেদনটি শুনছেন, এর থেকে প্রমাণিত হয় যে আপনি নিজের বিষয়ে ভাবেন, আর অবশ্যই আপনি ঠিক পথেই হাঁটছেন, কারণ যিনি নিজেকে অবহেলা করেন তার শত্রু তিনি নিজেই। আমরা আজকের পর্বে সেপ্টেম্বর থেকে অক্টোবরের 26 তারিখ পর্যন্ত আলোচনা করছি। বেশ কিছু পরিবর্তন আপনার জীবনে এই পুজোর মাসেই আসতে চলেছে, বা কারো কারোর জীবনে তো ইতিমধ্যেই দেখা যাচ্ছে। জীবনের বিভিন্ন দিক, যেমন চাকরি, ব্যবসা, রোজগার, বিবাহ, লেখাপড়া, প্রেম, স্বাস্থ্য, সন্তান, এই সমস্ত বিষয়ে কিন্তু বেশ কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে। দেখুন, মীন রাশির জাতক জাতিকারা গত 4.5 মাস ধরে যে চিন্তা বারবার আসছে সেটা হচ্ছে আপনার যে আর্থিক দিক সেটা নিয়ে। কারণ এই আর্থিক বিষয়ে কিন্তু কিছু সমস্যা আপনারা গত দিনে অনেকেই লক্ষ্য করেছেন। আর যাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, কোনো দিনের কোনো শত্রুতা নেই, তারাও অনেক সময় চেষ্টা করছে আপনার পেছনে আপনার বদনাম করার, আপনার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করার, অথবা যাকে আপনি খুবই বিশ্বাস করছেন তিনি কোনো না কোনোভাবে আপনাকে সাফল্যের পথে এগিয়ে যাওয়ায় বাধা দিচ্ছেন। বাস্তবতার নামে বলা এমন কিছু কথা আপনার কানে আসছে যার ফলে আপনি বারবার পিছিয়ে যাচ্ছেন, সাফল্যের পথে এগিয়ে যেতে পারছেন না। এবং তার বাইরেও কিছু মানুষ আছে যারা ভাবে আপনি জীবনে এত সুখী কিভাবে হচ্ছেন, আপনার শোক তাদের সহ্য হয় না। কিন্তু দেখুন, আমরা সোজা সাপটা কথা বলতে ভালোবাসি, তাই এখনও সেই সোজা কথাই বলছি। এখনও বেশ কিছু দিন, 1-1.5 মাস মতো আপনাকে এই জিনিসটা সহ্য করতে হতে পারে। কারণ মানুষের জীবনে কখনো না কখনো দুঃখ আসেই আসে। আর যখনই দুঃখ আসে এবং সেই দুঃখের পরে যখন সুখ আসে, তখন যে সেই সুখের মজা সেটা আপনি বুঝতে পারেন যে কোনটা সুখ কোনটা দুঃখ। কারণ একইভাবে প্রখর রৌদ্র বা একইভাবে চলতে থাকা বৃষ্টিপাত আপনার জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। একটি চেহারার পেছনে কতগুলি চেহারা থাকে, আর একটি গল্পের ভেতরে কতগুলি গল্প থাকে, আপনার এই দুঃখের সময় সেটা সবথেকে বেশি আপনি বুঝে ফেলেন। আর যদি এই কথাটি আপনার খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা চেয়ে নেব, কিন্তু তারপরেও আমরা আলোচনা করব বর্তমান সময়ের নিরিখে। জীবনে যা ঘটছে, জীবনে যা ঘটবে, এই সমস্ত বিষয়ে কথা বলবো। এমন কিছু বলবো না যেটা বলার ফলে আপনি শুনবেন তো ঠিকই, কিন্তু কিছুই বুঝবেন না। তাই বলছি, 1 থেকে 1.5 মাস অবধি এখনও পর্যন্ত কিছুটা আপনাকে এই জিনিসগুলি সহ্য করতে হচ্ছে, কিন্তু জীবনের আরও অন্যান্য দিক আছে, সেই দিক থেকে আপনার সুখ অবশ্যই আসছে, শুভ সময় অবশ্যই শুরু হচ্ছে, এবং এখন যা কষ্টের কারণ হচ্ছে তাও কিন্তু আগামী দিনে মিটে যাবে। সামনে অনেক কিছু নতুন পরিবর্তন আসতে চলেছে। চিন্তা কিসের? আমরা রয়েছি আপনাকে বলার জন্য। ভয় পাবার কিচ্ছু নেই, একদম ভয় পাবেন না, কোনো রকম ভ্রমের মধ্যে থাকবেন না। নিজের কাজ করে যান, নিজের মতো থাকুন। অনেক কিছু ভালোও হয়েছে আপনার সঙ্গে, জানতে চেষ্টা করুন কি কি ভালো হয়েছে। ছোট হোক বড় হোক, কিছু না কিছু তো ভালো হয়েইছে। অন্তত গ্রহের গোচর অবস্থান সেই কথাই বলে। কেউ নতুন ব্যবসা শুরু করেছেন, কেউ নতুন চাকরি পেয়েছেন, অন্তত আপনার আশেপাশের মানুষ জেনেছেন যে পৃথিবীতে আপনার অস্তিত্ব আছে, আপনি প্রতিষ্ঠিত। আপনি আপনার জীবনে কিছু একটা করে অবশ্যই দেখাবেন। কারণ গত কিছু সময় ধরে যে ভূমিকম্প আপনার জীবনে চলছিল, প্রায় 1.5-2 বছর ধরে, তারপর অন্তত বেশ কিছু স্থিতিশীলতা কিন্তু আপনার জীবনে এসেছে। আর বাকি যেগুলি রয়েছে সেগুলিও কিন্তু ঠিক হয়ে যাবে। সময় অনুযায়ী স্থান কাল পাত্র ভেদে নিজেকে যতটা বদলানো যায় ততই কিন্তু ভালো। ভুল বোঝাবুঝি কখনোই ভালো নয়। তাই আমরা বলি, কুকুর বেড়াল যা কিছু পোষেন, কিন্তু ভ্রম পুষে রাখবেন না, ভুল বোঝাবুঝি পুষে রাখবেন না। বদলের সময় এসেছে, বদল হবেই, একদম চিন্তা করার কিছু নেই। গত 13 সেপ্টেম্বর থেকে 27 অক্টোবর 2025 পর্যন্ত একটা মোটা লাভ কিন্তু আপনার জন্য আসতে চলেছে। অবশ্যই বারবার বলতে পারি, লিখে রাখুন। যদিও টাকা পয়সা দিয়ে সমস্ত সমস্যার সমাধান হয় না, সেটা আপনিও জানেন, কিন্তু যদি অর্থের কথাই বলা যায় তাহলে অর্থ কিন্তু আসবেই। গত 13 সেপ্টেম্বর রাত্রি 9:23 থেকে 27 অক্টোবর 2025 পর্যন্ত মঙ্গল কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে এসেছেন। মানে আপনার যে জন্মছক তার যে অষ্টম ঘর সেখানে প্রবেশ করেছেন। প্রথম কথা, আপনি মীন রাশি হন বা লগ্ন, মঙ্গল হচ্ছেন আপনার ভাগ্যপতি। আর তাই অষ্টম ঘরে যখন মঙ্গল যাবেন, রূপান্তরের ঘরে, তখন কিন্তু তিনি অশুভ ফল কখনোই দেবেন না। তুলা রাশি হচ্ছে সমগৃহ রাশি, তাই সামান্য অসুবিধা হতে পারে, কারণ এটা হচ্ছে পরিবর্তনের ঘর। কিন্তু তা বলে এমন কিছু হয়ে যাবে না যেটা আপনার জীবনে সব কিছু উথাল পাথাল করে দেবে। আর যারা আপনাকে বাস্তবতার নামে এগুলি বলে,
তারা আপনাকে আরও চিন্তায় ফেলে দেয়। তার ফলে আপনার শরীর স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে, আপনার মনের ওপর প্রভাব পড়ে, আপনার কাজকর্মের প্রভাব পড়ে, পুরো জীবনযাত্রায় আপনার প্রভাব পড়ে। সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, এটাই তো প্রকৃতির চক্র। তাই পরিবর্তন নিশ্চিত। আর অনেক ক্ষেত্রে আপনার বিশ্বাস ঠিক করে দেয় যে আপনি কতটা সুখী। এই বিশ্বাসেই কিন্তু সমগ্র পৃথিবী টিকে আছে, কিন্তু বদল সময় অনুযায়ী হয়। এখন যেমন মঙ্গল তুলা রাশিতে যাবেন, প্রথমেই কি হবে জানেন? তার দৃষ্টি থাকবে আপনার রোজগারের ঘরে, ধনের ঘরে, আর দৃষ্টি থাকবে আপনার তৃতীয় ঘরে শুক্রের উপর। মঙ্গল যখনই তুলা রাশিতে যান তখন কি হয় জানেন? মানুষ নিজের ওপরে খরচা শুরু করেন, কারণ গুরুশ্রেষ্ঠ শুক্র হচ্ছেন শৌখিনতার গ্রহ। তাই কিছু ক্ষেত্রে খরচা হয়েই যায়। তবে সেই খরচা করার সময় অন্য কারোর গায়ে লাগে কখনো কখনো। তবে তাদেরকেও কোনোভাবে আপনাকে বুঝিয়ে দিতে হবে যে এই যে খরচাটা আপনি করছেন, এই যে অর্থের প্রবাহ আপনার কাছে আসছে, এটা আপনার নিজস্ব রোজগারের অর্থ। তো আপনি সেই অর্থ জমিয়ে রাখবেন নাকি খরচা করবেন, সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। তবে অবশ্যই ছোট ছোট যে বিষয়গুলি আছে সেখানে অবশ্যই খুব ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, যেন ভুল কম হয়। নিজেকে আরও একটু কূটনৈতিক করতে হবে আপনাকে। কূটনৈতিক অর্থে কোনো খারাপ বুদ্ধি নয়। যে কোনো চিন্তাধারা আপনার মধ্যে আছে, যে কোনো পরিকল্পনা আপনি বাস্তবায়িত করার চেষ্টা করছেন, সেগুলি গোপনে করছেন। এমন কিছু দিক আছে যেগুলো জানাজানি হয়ে গেলে হয়তো সেই দিকে কোনো বাধা আসতে পারে। তো সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে খুব ধীরে ধীরে পা ফেলতে হচ্ছে। কূটনৈতিক তাকেই বলে, এমনভাবে আপনি আস্তে আস্তে কোনো কিছু তৈরি করে ফেলেন যা মানুষের চোখে হঠাৎ করে দেখা দেয়, এবং আপনার কোনো বিরোধী বা শত্রু চাইলেও তখন সেটিকে স্তব্ধ করে দিতে পারে না। এটাই হচ্ছে কূটনৈতিকতার ফল। অনেকেই জোরে জোরে চেঁচিয়ে সবাইকে বলে ফেলে নিজের সেই পরিকল্পনাকে ব্যর্থ করে ফেলেন অনেকেই। কারণ সবাই আপনার বন্ধু নয়, সবাই আপনার ভালো চাইবে না। যারা ভালো চাইবে তারা চুপ করেও থাকবে, এবং কখনো কখনো তারা সাহায্যও করবে। কিন্তু যারা ভালো চাইবে না তারা আরও বেশি বেশি জানতে চাইবে আপনার কাছে যে আপনি পরবর্তী সিদ্ধান্ত কী নিতে চলেছেন। হাসতে হাসতে বন্ধুর মতো কাছে এসে জানতে চাইবে যে আপনি এমন কি করতে চলেছেন যার ফলে ভবিষ্যতে আপনি আরও বড় হয়ে যেতে পারেন। তাই সেই দিক থেকে আপনাকে খেয়াল রাখতে হবে। সেই সব আপনার যে গোপনীয় বিষয়গুলি, সেগুলি কাউকে বলা থেকে বিরত থাকতে হবে। কূটনৈতিকতা শিখে নিতে হবে এখন থেকেই। মঙ্গল হচ্ছেন শক্তি, সাহস, পরাক্রম, আর শুক্র হচ্ছেন সুখ, শৌখিনতা। শক্তি এবং সুখ একসঙ্গে মিলে গেলে কাউকে উন্নতি থেকে কেউ আটকাতে পারে না। তাই মনে রাখবেন, এখন যখন মঙ্গল অষ্টম ঘরে আসবেন, প্রথমে আপনাকে নিজেকে বদলানো শুরু করতে হবে। যেমন নিজের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। যেমন ধরুন একটু ব্যায়াম করা, একটু খাবারের নিয়ম করা। যারা জিমে যান তারা হঠাৎ করেই জিমে যাওয়া বন্ধ করে দিয়েছেন, আর একবার জিমে যাওয়া বন্ধ করলে কি হয় সেটা আপনারা অবশ্যই জানেন। এখন থেকে নিজেকে পাল্টাতে শুরু করবেন, এটাও কিন্তু আপনি জীবনে লক্ষ্য করবেন। আপনার মন হবে যে আপনার শরীরটিকে এবারে আরও একটু সুস্থ সবল করা দরকার। নিজেকে ফিট রাখার চেষ্টা করবেন, কারণ এটাই জীবনের সবথেকে বড় অংশ। আপনার স্বাস্থ্য যতক্ষণ ভালো ততক্ষণ আপনি আনন্দিত। কিন্তু যখন আপনার স্বাস্থ্যে কোনো প্রভাব পড়ে, স্বাস্থ্য ভালো থাকে না, তখন আপনার কোনো কিছুই ভালো থাকে না। অন্য সময় যখন প্রতিবেদন তৈরি করি তখন স্বাস্থ্য ভালো থাকে। এই সময় যখন প্রতিবেদন তৈরি করছি তখন স্বাস্থ্য কিছুটা হলেও খারাপ আছে। যাদের মধ্যে ধর্মীয় বিশ্বাস আছে, কিন্তু ধর্মীয় বিশ্বাস শেষ হয়ে গেছিল, গত 2 মাসে বিরক্তি চরমে পৌঁছেছিল, এখন তারা আবার সেই ধর্মীয় বিষয়ে অংশ হবেন, আবার সেই বিশ্বাস ফিরে আসবে। যারা অকাল্টের মধ্যে রয়েছেন, যারা গুপ্তবিদ্যা, গুপ্ত সাধনা ইত্যাদির মধ্যে রয়েছেন, আপনার জীবনে একটা ট্রান্সফরমেশন হচ্ছে। আপনারা যারা ভাবছেন এটা হচ্ছে না, ওটা করি, ওটা হচ্ছে না, অন্যটা করি, কিন্তু কিছু না কিছু করবেনই আপনি। এছাড়াও এমন কিছু মীন রাশির জাতক জাতিকারা আছেন যারা শ্বশুরবাড়ির পক্ষ থেকে অনেক রকম সমস্যা পেয়েছেন কোনো কারণ ছাড়াই। এই ট্রান্সফরমেশন কিন্তু এই 2 মাসের মধ্যেই আসবে। সেই সব দিক থেকেও কিন্তু বেশ কিছু উন্নতি আপনারা লক্ষ্য করবেন। যারা কিছু করতে পারছিলেন না তারাও নিজের রোজগারের রাস্তা খুলে ফেলবেন। আর যাদেরকে মানুষ অশিক্ষিত, বোকা ভাবত, তারা নিজের যে প্রযুক্তি তার সঙ্গে যুক্ত হয়ে একেবারে দারুণ কিছু পথ খুলে ফেলতে পারেন। গত 1.5-2 বছর ধরে আপনি যে কষ্ট করছেন, যে কারণে আপনি জীবনে লড়াই করছেন, সেই লড়াইয়ের ফল কিন্তু এবার আপনার জীবনে আসতে পারে। একটা সহনশীলতা আপনার ভেতরে অনেক আত্মবিশ্বাস যোগাবে, এবং যারা আপনাকে চেপে ধরেছে, জ্বালাতন করেছে, তারা কিন্তু এবার উচিত শিক্ষা পাবে। যেখানে আপনার কোনো অর্থ ফেঁসে আছে
আপনি ধার দিয়ে ফেলেছিলেন কাউকে, সেই টাকা ফেরত আসতে পারে। আবার আপনি হয়তো কারোর কাছে ধার নিয়েছিলেন, তাদের জ্বালাতন আপনাকে বারবার সহ্য করতে হয়েছে, অপমান করেছে। এক্ষেত্রে আপনার একটা সুযোগ আসছে, এবারে সেই টাকা আপনি তাদেরকে ফেরত দিয়ে উচিত জবাব কিন্তু আপনি দিতে পারবেন। তার বাইরে যদি আপনার কোনো কাজে ক্ষতি হয়েছে, কোনো রকম জ্বালাতন হয়েছে, সেই সব বিষয়ে কিন্তু একটা ভালো শুভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই সব থেকেও আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। যদি কোনো ব্যক্তি আপনাকে কোনোভাবে কলঙ্কিত করার চেষ্টা করেছে, ফাঁসানোর চেষ্টা করেছে, তাহলে সেই দিক থেকেও কিন্তু আপনি স্বস্তি পেতে চলেছেন। কারণ আপনার যে রোজগারের ঘর, সেই ঘরকে মঙ্গল দেখছেন। তো সেক্ষেত্রে অর্থ আপনার কাছে আসবে এবং যারা আপনাকে অত্যাচার করেছিল তারাও কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই দূরে সরে যাবে, এটা কিন্তু দেখা যাচ্ছে। অবশ্যই মনে রাখবেন। তার বাইরে যদি দেখা যায় তাহলে মীন রাশির যিনি ভাগ্যবতী তিনি রয়েছেন অষ্টম ঘরে। অষ্টম ঘরকে শুভ মনে করা হয় না, কিন্তু অষ্টম ঘরে যখনই মঙ্গল রয়েছেন, তাই আপনার সেক্ষেত্রে বিদেশ যাত্রা, ভিসা, পাসপোর্ট, গ্রিন কার্ড ইত্যাদি এই সমস্ত বিষয়ে কিছু সমস্যা দেখা যেতে পারে। তবে অবশ্যই ভয় পাবেন না, ভ্রমে থাকবেন না। বারবার বলছি, সফলতা কিন্তু আসবেই আসবে। অবশ্যই একটু অপেক্ষা করুন। যারা বিদেশ যাত্রা করবেন ভাবছেন, কোনো ধর্মীয় স্থলে যাবেন ভাবছেন, আপনার রোজগারের ঘরকে মঙ্গল দেখছেন, তো সেক্ষেত্রে আপনার যে ধন সম্পর্কিত ঘর সেখানেও মঙ্গলের দৃষ্টি রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু উন্নতি আসতে দেখা যায়। যারা মহিলা রয়েছেন মীন রাশির জাতিকা, বিশেষ করে গৃহপত্নীদের জন্য বলছি, যদি আপনার তরফ থেকে আপনি অর্থর প্রবাহ নাও আসতে দেখেন, তবে অবশ্যই আপনার যিনি স্বামী তার দিক থেকে একটা উপার্জন কিন্তু আসতে দেখা যায়। তাছাড়াও বাবার দিক থেকেও কিন্তু একটা অর্থ আসতে দেখা যায়। এবারে যেসব মহিলারা কাজ করেন তাদের যে বেতন সেখানেও কিন্তু একটা বৃদ্ধি দেখা যায়। যারা বিদেশি ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও একটা মোটা লাভ দেখা যায়। শেয়ার মার্কেটে দীর্ঘদিন ধরে কাজ করছেন, যাদের ঘর সংসারই চলে শেয়ার মার্কেট থেকে, তাদের জীবনেও কিন্তু একটা ভালো লাভ কিন্তু আসতে দেখা যাচ্ছে। কিন্তু যারা নতুনভাবে শুরু করবেন তাদের জন্য একটা সতর্ক বার্তা, অবশ্যই যারা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি তাদের কাছে অবশ্যই শিখে নেবেন। সমস্ত কিছু জেনে শুনে দেখে বুঝে তারপরেই কিন্তু এসব দিকে ঝাঁপাবেন। যে কোনো গ্রহ গোচর, যে কোনো শুভ পরিবর্তন, যে কোনো রাশিফল, অর্থের ব্যাপারে কিন্তু একদম নেগলিজেন্সি করবেন না। সমস্ত দিক আগে ভালোভাবে জানুন, শিখুন, তারপরেই সেদিকে পা দিন। যারা দীর্ঘদিন ধরে ভাবছেন বিয়ে হচ্ছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের যোগ আসতে চলেছে। ভালো পরিবারে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেভাবেই হোক রোজগার কিন্তু আপনার জীবনে আসছেই আসছে, যে কোনোভাবে হোক আসছেই আসছে। মঙ্গল দেখছেন আপনার ধন সম্পর্কিত ঘরকে, তাই আপনার মাইনেও বাড়তে দেখা যায়। চাকরি পরিবর্তনের একটা দিকও থাকছে। কিন্তু একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, যখনই অর্থের প্রবাহ আপনার কাছে আসবে তখনই আরও অন্যান্য মানুষজন কিন্তু আপনার কাছে হাত পাততে পারেন। তাই অবশ্যই যতটা সম্ভব সেই অর্থ গোপনীয় স্থানে রাখুন, গোপনীয়তা বজায় রাখুন, যাতে সবাই জানতে না পারে। আর সেই অর্থ থেকে 1 টাকাও কাউকে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ সেই অর্থ ফিরবে না, এটা আপনি লিখে রাখতে পারেন। সেটা হোক ধার হিসাবে দেওয়া বা অন্য কিছু, অবশ্যই সেই অর্থ নাও ফিরতে পারে। অবশ্যই তাই কাউকে দেবেন না। আর আপনি যদি ইতিমধ্যেই কাউকে অর্থ দিয়ে ফেলেছেন তাহলে অবশ্যই সেটা খুব তাড়াতাড়ির মধ্যে আদায় করার চেষ্টা করুন। তাছাড়াও কোনো এক্সপেকটেশন রাখা যায় না, কারণ গ্রহের অবস্থান এখন এমনই রয়েছে, এই সময় ধার দেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। যে যতই যেমনভাবেই কাঁদুক আপনার সামনে, অবশ্যই টাকা ধার কিন্তু দেওয়া যাবে না। যারা দুটি সম্পর্কের মধ্যে জড়িয়ে আছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অর্থ ফেঁসে যেতে পারে, তাই অবশ্যই নিয়ন্ত্রণ করুন, নাহলে পরে কিন্তু সেই অর্থ আর ফিরবে না। এই সময়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে, কোনো রকম জরুরি কাগজপত্রে সই করা থেকে আপনাকে বিরত থাকতে হবে, কোনোভাবে কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে। কোনো রকম এই সময় কোনো রকম সম্পত্তি সংক্রান্ত যদি বিতর্ক থাকে, ভাই বোন আত্মীয় যাই বলুক না কেন, কোনো রকম সই করবেন না। এই সমস্ত ভাবনা কিন্তু 27 অক্টোবরের পরেই ভাবতে হবে। এখন আপনাকে সব থেকে বেশি জোর দিতে হবে আপনার উপার্জন ক্ষমতা যেভাবে হোক বাড়াতে হবে, সেই চিন্তাই কিন্তু আপনাকে করতে হবে। কেউ যদি জোর করে বলে যে এখানে সই করো, তোমার যে অধিকার সেটা তুমি পাবে, তখন আপনাকে আগে বলতে হবে আগে অধিকার দেখাও, আগে অধিকার দাও, তারপরে সই করব, না হলে সই করব না। এটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
আপনার ধন সম্পর্কিত ঘর, আপনার উপার্জন সম্পর্কিত ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ছে, তাই ইম্পোর্ট এক্সপোর্টে যারা রয়েছেন তাদের লাভ হবে। আগেও বলেছি, এখনও বলছি, যাদের দ্বিতীয় সন্তান নিয়ে কোনো সমস্যা ছিল, কোনো অসুস্থতা ছিল, তাহলে সেক্ষেত্রে উন্নতি আসতে দেখা যায়। যাদের পড়াশোনায় কোনো রকম মনোযোগ আসছিল না, তাদের কিন্তু মনোযোগ ফিরে পেতে শুরু করবে। যদি আপনি কোনো ব্যবসা করছিলেন, সেই ব্যবসা কোনোভাবে বন্ধ করে ফেলেছিলেন, সেই ব্যবসা চলছিল না, যদি আপনি চাকরি করছিলেন, চাকরি ছেড়ে ফেলেছিলেন, কোনোভাবেই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটিকে ঠিক করা যাচ্ছিল না, তাহলে সেই সব দিকটা উন্নত হতে দেখা যায়। ব্যবসা আবার চালু হবে, আপনার যে উপার্জনের রাস্তা সেটা খুলতে দেখা যায়। আর আপনার জীবনে একটা শক্তিশালী প্রভাব কিন্তু আসতে চলেছে, সে কথাটা আপনি খেয়াল রাখতে পারেন। অর্থের দিক থেকে একটা শক্তিশালী প্রভাব কিন্তু আপনি দেখতে পেতে পারেন এই সময়। এমনিতে পুজোর মাস খুব ভালোই কাটবে। যারা আধ্যাত্মিক দিকে রয়েছেন, তাছাড়াও খেলাধুলা, রেসিং করছেন, মিডিয়া, প্রোডাক্ট সাপ্লাই, অনলাইন ব্যবসা, কেমিক্যালস, কয়লা, ইটভাটা, মেডিকেল, এআই, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল মিডিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু একটা লাভ আসতে দেখা যায়। কিন্তু এই লাভের চক্করে কিছু বন্ধু বা বাইরের লোক কিন্তু আপনাকে জ্বালাতন করতে শুরু করতে পারে। তাই 27শে অক্টোবর পর্যন্ত কারোর সাথে অতিরিক্ত বন্ধুত্বে জড়াবেন না। মুখ বন্ধ রাখতে হবে। আপনার পরিকল্পনাগুলি কারোর কাছে ফাঁস করা যাবে না। কাজে মন দিতে হবে, কারণ জ্বালাতন করার চেষ্টা অনেকেই করবে, আপনাকে চিন্তা করতে বাধ্য করবে, আপনার কাজে যাতে এর প্রভাব পড়ে সেটা করতে চেষ্টা করবে। কিন্তু সেটার থেকে আপনি যদি দূরে সরে থাকতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে কোনো সমস্যা বর্তমানে দেখা যাচ্ছে না। দ্বিতীয় ঘরের ওপর মঙ্গলের দৃষ্টি রয়েছে, মোটা অর্থ আসতে দেখা যায়। বৈবাহিক জীবনে যদি কোনো অশান্তি ছিল, কোনোভাবে আলাদা হয়ে যাওয়ার ব্যাপার ছিল, তাহলে সেক্ষেত্রে উন্নতি আসতে দেখা যায়। দীর্ঘদিন পর এবার অংশীদারি ব্যবসায় লাভ হতে দেখা যায়। বিভিন্ন দিক থেকে রোজগার অথবা হঠাৎ অর্থ কিন্তু আসতে দেখা যায়। ইচ্ছা পূরণ হতে দেখা যায়। অনেক দিন ধরে যেটা ভাবছিলেন গাড়ি নিতে হবে বা বাড়ি কিনতে হবে, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু উন্নতি দেখা যায়। স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে প্রেম বাড়বে। আবার কিছু উপহারও কিন্তু আসতে পারে। এই সময় আপনার মস্তিষ্কে বিভিন্ন বুদ্ধির জন্ম নেবে, আর এই বুদ্ধি আপনার মনের মধ্যে একটু চাওয়া পাওয়া জাগিয়ে তুলতে পারে। যেহেতু মঙ্গলের দৃষ্টি রয়েছে আপনার রোজগারের ঘরে, তাই আপনার এই চাওয়া পাওয়াই কিন্তু আপনাকে কোনো কিছু পাইয়ে দিতে পারে। এই যেমন ধরুন, এমন কোনো সম্পত্তি আছে যার কোনো মালিক নেই, সেটিকে আপনি নিজের করে নিতে পারবেন, এমন কিছু হতে পারে আপনার জীবনে। এটাই কিন্তু পরে কাজে লাগবে। তাছাড়াও স্বাস্থ্যের দিক থেকে যদি বলা যায়, তাহলে গলায় টনসিলের সমস্যা, পায়ে কোনো রকম কষ্ট হতে পারে। জল বেশি করে খেতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনার যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তার সাথে ভালো ব্যবহার রাখার চেষ্টা করুন। কোনোভাবে একটা ছোট্ট ভুলও যেন না হয় আপনার দ্বারা। অবশ্যই আর কিছু বলার নেই। উপায় যদি কেউ করতে চান, অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। তাছাড়াও এটি পুজোর মাস, অবশ্যই মা দুর্গাকে লাল পুষ্প অর্পণ করুন, অঞ্জলি দিন এবং নিজের জন্য ভালোভাবে প্রার্থনা করুন। সমস্ত কিছু বিশ্বাসের ওপর নির্ভরশীল। এই উপায়গুলি খুবই শক্তিশালী উপায়, কিন্তু এই উপায়গুলি করার সময় বিশ্বাস বজায় রাখাও কিন্তু জরুরি। আর এই বিশ্বাসই কিন্তু আপনাকে আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, পুজো ভালো করে কাটান, এই প্রার্থনা করি। আর আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, জয় মা দুর্গা, হর হর মহাদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায়। আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।